গরুর মাংসের রেজালা, কষানো গরুর মাংস ভুনা, এরকম তো অনেক রেসিপি খেলাম। এবার না হয় একটু ভিন্নভাবে গরুর মাংসটা ট্রাই করা যাক। সবসময় আমরা যেভাবে গরুর মাংসটা খাই সেটা থেকে এটার রেসিপিটা যেমন একটু ভিন্ন, ঠিক তেমনি এটার স্বাদটাও কিন্তু সেটার চেয়ে একটু ভিন্ন। খেতে হয় অনেক মজার, বানিয়ে ফেলাটাও সহজ, যে কোনো ডিশের সাথে পারফেক্টভাবে পরিবেশন করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তাহলে চলুন মজাদার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। গরুর মাংসটা আমি ব্লেন্ড করে নিয়েছি। কিছু মশলা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেবার পর তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একেবারে লাস্টে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিব। এগুলোকে প্রথমে একটু চেপে চেপে একটা শেপে এনে তারপরে এগুলোকে হাতের তালুতে নিয়ে বল বানিয়ে নিচ্ছি। সবটুকু কিমা দিয়েই আমি এভাবেই ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা গরুর মাংসের বদলে মুরগির মাংস দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু অনেক মজার হয়। আমি কিন্তু সবটুকু কিমা দিয়ে ছোট ছোট করে ঠিক এভাবেই বল বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন 80% গরম হয়ে যাবে তখন এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না এগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে যাচ্ছে এবং সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসছে। এরকম যখন একটা সুন্দর ব্রাউনিশ কালার চলে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে এবং কালারটা কত সুন্দর এসেছে, তাই না? এবার এগুলোকে একটা সাইডে রেখে আবারও চুলায় চলে যাচ্ছি। যে তেলে আমি গরুর মাংসের বলগুলো ভেজে নিয়েছিলাম সেই একই তেল এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। তাতে দিয়ে দিয়েছি 2টো দারচিনি, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, 3টে লং, 2টো তেজপাতা এবং হাফ কাপ পেঁয়াজ এবং 3 থেকে 4টা কাঁচামরিচ। এবার সবগুলোকে তেলের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজার এক পর্যায়ে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। আমি কিন্তু ঝালটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার মশলাগুলোকে কষিয়ে নিব, ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এটা কিন্তু আমার ঘরে বানানো টক দই। টক দইটা দেওয়ার আগে কিন্তু আমি এটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস। আপনাদের হাতের কাছে টমেটো সস না থাকলে একটু টমেটো দিয়ে দিবেন। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষানোর পর যখন এরকম উপরে তেল ভেসে উঠবে সেই মুহূর্তে দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে লেবুর একটা স্লাইসের রস দিয়ে দিচ্ছি, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর সেই বলগুলো যে ভেজে রেখেছিলাম গরুর মাংসের সেই বলগুলো দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতন এটাকে আমি পানি ছাড়াই কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এটাকে আর কষানোর প্রয়োজন নেই কারণ এটা কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ আছে, 80%-এর মতো এটা সেদ্ধ আছে। তাই এখানে আমি বেশি পানি দিচ্ছি না, এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে হাই হিটে রেখে 7 থেকে 8 মিনিট রান্না করে নেবার পর একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। আরও 15 মিনিট রান্না করে নেবার পর যখন পানিটা এরকম শুকিয়ে যাবে এবং উপরে তেলটা ভেসে উঠবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এটা দেখতে যত না লোভনীয় তার চেয়ে অনেক বেশি মজাদার। আপনারা চাইলে কিন্তু ভাত, পোলাও, রুটি যে কোনো খাবারের সাথে এই খাবারটা পরিবেশন করতে পারেন। কাউকে যদি এই খাবারটা খেতে দেন আর আপনি যদি না বলেন যে এটা গরুর মাংসের রেসিপি, সে কিন্তু প্রথম দেখাতে বুঝতেই পারবে না যে এটা গরুর মাংসের রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও মজার মজার এবং ইউনিক রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।